কয়টা সিদ্ধি বের করবে কথা বলেন না কেন? 100টা। আবার ওরা বলবে যে আমরা একটা নিখুঁত বের করে দিলাম, পরবর্তী গবেষক এসে তাদেরটা বের করে 101টা সিদ্ধি বের করে দেবে। পরবর্তী তারা আর একটা নতুন প্রীতিমালা দিয়ে বলবে এটা 100%। তার পরবর্তী প্রজন্ম আসবে, তারা ওই আগেরটার নীতিমালা খুঁজে খুঁজে 105টা সিদ্ধি বের করে দিবে। সিদ্ধি বন্ধ হবে কেবল কখন? রবের নীতিমালা সামি'না ওয়া আতা'না বলে গ্রহণ করবে যখন। রব তুমি বলে দিয়েছো, আর আমার বোঝার দরকার নেই, রব তুমি বলে দিয়েছো। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য কোনো একজন মুসলমানকে জীবনের কোনো ক্ষেত্রেই পৃথিবীর অন্য কারো তন্ত্র মন্ত্র ধার কোণে আনার দরকার নাই। কারণ আল্লাহ আমাকে দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য শুধু মৃত্যুর পরের কথাটাই বলি। বলুন তো দেখি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, যদি আমি মারা যাই, বলুন তো দেখি মরণের পরে আমাকে গোসল করাবে না করাবে না? এই ব্যাপারটা ইসলাম আমাকে নীতি বলে দিয়েছে না দেয় নাই? আমরা একজন মাইয়াতকে গোসল করাইতে আমেরিকার নীতি মানি নাকি ইন্ডিয়ারটা নাকি ইসলামেরটা? কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 11 দল, 12 দল, 14 দল, দল ছাড়া যারা আছে সবাই কাটটা মানে মুসলমান হলে ইসলামেরটাই মানে। এরপরে গোসল করানোর পরে আমার শরীরের ভিতরে বন্ধুরা আমার শরীরটাকে ঢেকে রাখবে কয় পিস কাপড় দিয়ে। কাপড়টার ডিজাইন কি হবে? এই ডিজাইন কি চায়না মার্কা, জাপানের ডিজাইন, কার ডিজাইন কথা বলেন না কেন? ইসলামের ডিজাইন। এরপরে আমাকে কাফনের কাপড়টা ইসলামের ডিজাইনে লাগাবার পরে আমাকে যখন কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে মাটি দিতে নিয়ে যাবে, পথ চলার সময় ডিজাইন বন্ধুরা আমার লন্ডনেরটা চলে, কারটা চলে কথা বলেন না কেন? ইসলামেরটাই চলে। এরপরে বন্ধুরা আমার কবরস্থানে যখন আমাকে নামায়া দিল, আমার কবরের ভিতরে 3 জন বা 2 জন নেমে গেল কবরের গর্তের ভিতরে আমাকে শোয়াবার জন্য। তখন আমাকে চিৎ করে শোয়াবে না কাত করে শোয়াবে? বন্ধুরা আমার মাথাটা কোন দিকে দিবে, পা কোন দিকে দিবে, এই নীতিমালা আমাকে দাদা বাবু দিয়েছে নাকি ইসলাম দিয়েছে? মুসলমান খুব ভালো করে বুঝবেন, সেখানেও আমি ইসলাম মানলাম। ইসলাম আমাকে নীতি দিয়েছে, বডিটা কোন দিকে রাখতে হবে, চেহারা কোন দিকে থাকবে, পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে। এরপরে আমার বন্ধুরা আমার বুকের উপরে যখন মাটি দিবে, সেই মুহূর্তে এমনে এমনে মাটি দিবে। কোদাল দিয়ে দিবে নাকি বেকু দিয়ে দিবে নাকি হাত দিয়ে দিবে? যখন মাটি ছুড়বে তখন কোনো দোয়া কালাম পড়বে কিনা, এই নীতিমালা আমাকে কে দিয়েছে? খুব ভালো করে বুঝবেন যে ইসলাম আমাকে মৃত্যুর পরে ডেড বডিটা পর্যন্ত কবরে শোয়ানের এত সুন্দর নীতিমালা দিল। সেই ইসলাম আমাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য ফ্যামিলি নীতি, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছে না দেয় নাই? একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যে ইসলাম মৃত্যুর পরে আমার ডেড বডি কেমনে কবরস্থ করতে হবে তার নীতিমালা দিল, সেই ইসলাম আমাকে দুনিয়াতে চলার, রাষ্ট্র পরিচালনা করার, সমাজ পরিচালনা করার, অর্থ ইনকাম করার, অর্থ ব্যয় করার, নিজের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করবে সেই ব্যাপারে নীতিমালা দেয় নাই। এখন আমি আমার টোটাল লাইফে ইসলামের নীতিমালাকে মানলাম না, কেবলই মরণের পরে সোজা হলাম সাপের মতো। কথা বলেন তো দেখি, ওই সোজা হয়ে কতটুকুন আমি আমার পরপারের মুক্তি মিলাইতে পারবো? মুসলমান, এর চাইতেও ভয়ঙ্কর কথা কোরআন শুধু এতটুকুন বলে দেয় নাই যে তোমাদেরকে কমপ্লিট কোড অফ লাইফ দেওয়া হলো, তোমাদেরকে বন্ধুরা আমার পরিপূর্ণ দিন দেওয়া হলো, বাইরে যাওয়ার দরকার নাই, শুধু এতটুকুন বলে নাই। কোরআন আর এক আয়াতে তো ইমানদারকে না বন্ধুরা আমার ইন্ডিকেট করে বন্ধুরা আমার তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পুরাপুরি ঢুকে পড়ো। তার মানে এই আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন
ইসলামের বাইরে কোনো মুসলমানের যাওয়ার কোনো পারমিশন নাই। আগের আয়াতে বলছেন ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাকে দেওয়া হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ দিন, সঙ্গত কারণে বাইরে যাওয়ার দরকার নাই। পরের আয়াতে কি বললেন? বাইরে যাওয়ার পারমিশনও নাই। কথা বলেন না কেন? প্রয়োজন তো নাই, নাই পারমিশনও নেই। তুমি যদি ইসলামের বাইরে যাও তাহলে তোমার অবস্থা হবে দুইটা। একটা হলো ইসলাম বাদে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ধর্মের সভ্যতা সংস্কৃতি তোমার খুব চয়েসফুল হয়েছে, এজন্য তুমি ওইটাকে ধরো। তাহলে তোমার ব্যাপারে পয়গম্বরের এই স্পষ্ট সতর্কবার্তা, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবে পরপারে তোমাকে তোমার প্রিয় লোকের সাথে হাসর করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কোনটাই বলেন না। যদি চলা হয় মহব্বত হয় ইসলামের সংস্কৃতির প্রতি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভিতরে থাকে নাস্তিকার দাদা বাবুদের সংস্কৃতির প্রীতি তাহলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? এই প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বয়ান শেষ করে দেই। আমার কানে কানে অবশ্য এক মুরব্বী কয়েকটা দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্বটাও আমি পালন করার জন্য চেষ্টা করব যদি আপনারা থাকেন। আর যদি না থাকেন তাহলে আর আমি দায়িত্ব পালন করব কেমনে? অন্য মাহফিলে যা দায়িত্ব পালন করব। থাকবেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ, অনেক সময় ইনশাআল্লাহ, এই 10-15 মিনিট সব শেষ হয়ে যাবে। আপনারা শুনেছেন, আমার মুখ থেকেও হয়তো শুনেছেন। আমার তো আলহামদুলিল্লাহ শত শত না হাজার বয়ান আছে আমার, আলহামদুলিল্লাহ। তবে কোনো বয়ান আমার নিজের তত্ত্বাবধানে রেকর্ড করা নাই। আমাকে একবার আমার এক শ্যালক বলে, দুলা ভাই আপনার বয়ানগুলো আপনি যদি নিয়ন্ত্রণ করে যদি ইউটিউবে ছাড়তেন তাহলে কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতেন। শ্যালক তো, আমি ডাক দিয়ে কইলাম, এই এক ওয়াজ কয়বার বেশ মুরে, মানে আমার সিরাজগঞ্জের মানুষ তো, সিরাজগঞ্জের ভাষা দিয়ে আঞ্চলিক ভাষায় শ্যালক হিসাবে বললাম, এই এক ওয়াজ কয়বার বেশ মুরে। তার মানে আলহামদুলিল্লাহ ওয়াজ করি টাকা কামানোর জন্য নয়, টাকা পাই, তবে টাকা কামানো আমার টার্গেট না। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে আমরা যখন ওয়াজ শুরু করছি তখন ওয়াজ করার পরে টাকাই দিত 100, তার আবার কি কামানের উদ্দেশ্য লিয়া মোহ থাকবে? বয়ান করতাম আগে 75 টাকাও দিত, শুধু 75 টাকা। সাইকেল নিয়ে ওয়াজ করতে গেছি, বাড়ির পাশের গ্রামে কবরস্থান, ওয়াজ করতে নিয়ে গেছি। এক হুজুর ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, আপনাদের এখানে মনে হয় আসছেন। উনি আমার বাবার মাদ্রাসা পড়াইতেন, এখন আমি ওই মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আমাকে জোর করে ধরে বলতেন, ভাই আপনার কণ্ঠ ভালো, এলেম ভালো, চলেন না একটু ওয়াজ করি, মানুষ কিছু দিনের কথা শুনলো না, ভাল লাগে কেন, চলে ধরে নিয়ে যেত। পরে ওনারা আগে আমাকে বলতো যে এই মৌলানারে আগে ওয়াজ করেন, তো আমি ওয়াজ করতাম। পরের বছর হয়তো কি ওনারে বাদ দিয়ে আমারে দাওয়াত দিত, পরের বছর ওনারে বাদ দিয়া আমারে দাওয়াত দিত। আল্লাহ তাআলা এভাবে ধীরে 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 পর্যন্ত নিয়ে আসছেন। তখন কোনো অডিও ভিডিও মোবাইল, কথা বলেন না কেন, ছিল না। এবং শুরুতে কেউ ভিডিও করবে সাহসী কারো ছিল না, আমি এটা করতে দিতাম না। পরে যখন দেখি যে এটা সবাই করতেছে, বড়রাও করতেছে, অনেকে এটার ব্যাপারে বৈধ অবৈধ ইখতিলাফ হয়ে গেছে, তখন বুঝলাম যে বিষয়টা শিথিল হয়েছে। এই তার কারণে এগুলা দাঁড়ায় আছে, নাইলে এগুলা দাঁড়াইলে আমি বসে থাকতাম না। সেটা লম্বা কথা, ওগুলো বলতে যেতে চাই না, ওদিকে যেতে চাই না। একেবারে মুখতাসার করে বলবে, ঘটনা আপনারা শুনেছেন, আবার শুনলে তো গুনাহ হবে না। মক্কাতুল মুকাররমায় একজন আলেম মানুষের মৃত্যু হয়ে গেল, শর্ট করে বলতেছে। মক্কা মদিনায় চাকরি টাকরি করছেন, হজব্রত পালন করতে গেছেন, এরকম লোক তো এখানে আছেন। মক্কা মদিনার সিস্টেম কি বলেন তো দেখি? আমি প্রথম যখন হজ করতে গেছি 8 সালে, তো সবাই খুব দ্রুত বাসার থেকে, হারাম একটু দূরে, দ্রুত যায় নামাজ পাবো না দেখে গোসল কইরা কাপড়টা এভাবে শুধু একটু চিপানি দিয়া ওভাবেই করে ভাঁজ করে রেখে গেলাম। ওইটা বিছায় দিতে গেলে 3 তলার উপরে উঠতে হবে, তাহলে আমি জামাত পাবো না। নামাজ পড়ে এসে দেখি ওই অবস্থাতেই আমার কাপড় শুকায় টুকায় কমপ্লিট হয়ে গেছে।
তার মানে হলো মক্কা মদিনার বাতাসটাই এমন, ওইখানে কোনো কিছু মরে গেলে ফুলে ফেটে পচে না, ওইখানে কোনো খানা পচে না, ওইটা হলো শুটকি হয়ে যায়। কি হয়ে যায় কথা বলেন? আবহাওয়াটাই হলো এমন, শুটকি হয়ে যায়। আমি নিজে কোরবানির পশু কিনতে গিয়ে দেখি ওখানে দুইটা পরে রয়েছে, এখানে তিনটা। আমি মনে মনে ভাবছি ইন্না দিলে কিছু বন্ধ হবে। দেখি যে কারো মুখে নাকে হাত দেওয়া নাই, আমি একা একা হাত দিয়ে জানি কেমন লাগতেছে। পরে একটু আগায় গেলাম, দেখি কোনো গন্ধ নাই, বরং ধীরে ধীরে শুটকি হইতেছে। তো এই দেশের, আমাদের দেশের কবর ওই দেশের কবর কিন্তু এক পদ্ধতিতে না। আমাদের দেশের কবরের ভিতরে বাস দেয় না, দেন মক্কা মদিনায়? আরে মক্কা মদিনায় মরা মানুষের বাস দিবে কখন? জিন্দা মানুষের বাস দিতে চাইলে তাই তো নাই। আমাদের দেশের মানুষ জিন্দা মানুষের বাস দিবে লেগে করে না, আপনাদের টাঙ্গাইলে করে না। কথা বলেন না কেন? এখন বুঝছেন? এত পরে বুঝলেন? একটু রসিকতা করলাম, বাড়ির পাশের মানুষ তো। আমাদের দেশে তো মানুষ একজন আরেকজনকে বাস দিবার লেগে করে ফিরি। ওই দেশে জিন্দা মানুষকে বাস দেওয়ারই টাইম সুযোগ নাই, মরা মানুষ তো বাস দিবে কেমনে? ওই দেশে কবর ভিন্ন সিস্টেমে দেয়। আবার 10-15 বছর পরে ওই কবরটা খনন করে ওইখানে আবার আর একটা লাশ ঢুকারের সিস্টেম মক্কা মদিনা তো অনেক আগের থেকে আছে। হুজুর ইন্তেকালের বেশ কয়েক বছর পরে তার ফ্যামিলিতে একজন মেয়ে মানুষ মারা গেল। ফ্যামিলির লোকেরা সিদ্ধান্ত নিল হুজুরের কবরের ভিতরে ওনাকে দাফন করো। কেন? এতদিনে হুজুরের লাশ আর নাই, হয়তো মাটির সাথে মিশে গেছে, নয় দু একটা হাড্ডি গুড্ডি পাওয়া যেতে পারে, এক জায়গায় জড়ো করে রাখলেই তো হলো। হজের মৌসুম ছিল, সবাই মেয়েটাকে গোসল করায়া কাফন পরায়া দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেছে। কবরটা খনন করার পরে দেখতেছে আশ্চর্য হালত। কি? কবরের ভিতরে সদ্য দাফন করা একটা লাশ। ইন্না লিল্লাহি, এটা হলো কেমনে? লাশ দাফন ভিতরে করলে উপরের মাটি তো বোঝা যাবে, উপরের মাটিতে কোনো খোঁড়াখড়ির সিস্টেম নাই, কিন্তু ভিতরের লাশটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে দাফন করে গেছে। আরো আশ্চর্য কথা হলো, কাফনের কাপড় এমনটা ব্যবহার করা হয়েছে যে এই জাতীয় কাপড় মক্কা মদিনার ভিতরে ব্যবহার হয় না, এটা অন্য কাপড়। এরপরে যখন বন্ধুরা আমার কাপড়টা যখন মাথার দিকে খুলছে, আরো আশ্চর্য হয়ে গেল। কেন? কারণ এখানে তো একজন পুরুষ মানুষের লাশ দাফন করা ছিল, আলেম। এ তো দেখি পুরুষের লাশ না, এটা একজন মেয়ে মানুষের লাশ। আরো আশ্চর্য হয়ে গেল, লাশের চেহারার দিকে তাকায়াই তারা বুঝতে পারলো এটা আরবের কোন মানুষের চেহারা এমন হয় না, এত ইউরোপিয়ান মানুষ মনে হয়। মুহূর্তের ভিতরে খবরটা পুরা এলাকায় ছড়ে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, উনওয়ান কায়েম করেছেন, ইস্তিহসানে কুফর বি কুফর হে। আবারও বলছি, আমার ফতুয়া না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ফতুয়া। উনি লিখছেন ইস্তিহসানে কুফর বি কুফর হে। একটা পর্যায়ে বন্ধুরা আমার খবরটা এলাকায় ছড়ে গেল। ইউরোপের যত মানুষ হজ পালন করতে আসছে, এর ভিতরে একজন লোকের কানে এই খবরটা ঢোকার পরে উনি পাগলের মতো হয়ে হন্য হয়ে ছুটলেন। এক পর্যায়ে কবরস্থানের এখানে এসে হাজার মানুষদেরকে বন্ধুরা আমার ভিড় ছেদ করে কবরের সামনে গিয়ে এক মর্তবা তাকাইলেন। এরপরে উপস্থিত লোকদেরকে ডেকে বললেন, ভাই একটু খামোশ হন, এই মেয়েটির লাশের খবর আমার কাছে আছে, আমি ওরে চিনি। লোকেরা ভাবতেছিল না জানি হজ ব্রত পালন করতে আসছে এই লোকের সঙ্গেই ওই মেয়েটা এসেছিল, তাই তো মারা গেছে, হয়তো এখানে দাফন করেছে, কিন্তু কবরের উপরের ভাবটা তো সেই রকম মনে হলো না। জিজ্ঞাসা করে, বলুন কি খবর আছে বলেন। ইউরোপী হাসি তখন ডেকে বলে, ভাই এই মেয়েটা হলো ইউরোপের সম্ভ্রান্ত এক ইহুদি পরিবারের মেয়ে, ইহুদি পরিবারের মেয়ে। তারপরে আমি ওর বাবার বাসায় কাজ করতাম, আমার মতো ডজন ডজন ছেলেরা তার বাবার বাসায় কাজ করত, কারণ অনেক বড়, সে বড় বড় লোক, কোটিপতি। একটা পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত তাদের বাসায় থাকার কারণে এই মেয়েটি আমার প্রতি তার মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়। তবে এই ভালোবাসা দুর্বলতা আমার ব্যক্তির উপরে নয়, আমার চরিত্র আর স্বভাবের উপরে। একটা পর্যায়ে আমাকে এই মেয়েটি একদিন ডেকে বলল, যুবক, আমার বাবার বাসায় শত শত যুবকরা কাজ করে, কিন্তু তুমি তো অন্য যুবকদের মতো না, ব্যতিক্রম ধর্মী, তোমার চরিত্র স্বভাব কেন? আমি তখন সুযোগ পেয়ে বললাম, বোন
সব যুবকদের ধর্ম একটা, আমার ধর্ম অন্যটা। আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে এই জাতীয় অনুপম চরিত্রের শিক্ষা দিয়েছে। মেয়েটি তখন ডেকে বলে, তাই তোমার ধর্ম তোমাকে এই উন্নত চরিত্র শিখাইছে? যুবক বলে, আমি সুযোগ পেয়ে তখন আরো একটু দাওয়াতের নিয়তে বললাম, বোন, আমার ইসলাম আমাকে যে সৌন্দর্যের শিক্ষা দিয়েছে তার 10 ভাগও আমি এখনো নিজের ভিতরে আনতে পারি নাই, আরো 90 ভাগ রয়ে গেছে। ইহুদির মেয়ে তখন ডেকে বলে, ভাই তাই যদি হয় তাহলে তোমার ধর্মের সৌন্দর্যের উপরে একটা একটা করে কথা আমাকে জানাবা। যুবক বলেন, হাজী বলেন, ভাই আমি তখন মাহাসিনে ইসলামের উপরে একটা একটা করে বক্তব্য মেয়েটাকে গোপনে গোপনে দিচ্ছিলাম। একটা পর্যায়ে ইসলামের সৌন্দর্যের প্রতি সে অনুপ্রাণিত হয়ে জিজ্ঞাসা করলো অবাক চিত্তে, ও ভাই, তোমার এই ধর্মের প্রবক্তা কে ছিলেন, তার নামটা কি? আমি বললাম, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি তখন বলে, তার জীবন চরিত্রের যদি একটা বই পাইতাম তাহলে দিলটা তৃপ্তি পেত। যার শিক্ষায় তুমি এত অনুপম চরিত্রের অধিকারী হয়েছ, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? উনি বলেন, আমি একটা ছোট্ট কিতাব তারে সংগ্রহ করে দিলাম। নবীজির চরিত্রের কিতাব পড়ে নবীজির প্রতিতে আসক্ত হয়ে গেল। একটা পর্যায়ে আমাকে ডেকে বলল, ভাই আমি ঈমান আনবো। আমি বললাম, গোপন যদি রাখতে পারো তোমাকে কালিমা পড়ায় দিতে পারি। শর্ত মেনে নিয়ে তাকে আমি কালিমায়ে শাহাদত পড়ায় মুসলমান বানায় দিলাম। দিন চলতে চলতে হঠাৎ করে মেয়েটি একবার রোগে আক্রান্ত হলো, চিকিৎসার সুযোগ দিল না, দুনিয়ার থেকে বিদায় নিল। এরপরে ওর আপনজন খ্রিস্টানদের পদ্ধতিতে ওকে যখন, বন্ধুরা আমার, ইহুদিয়াতের পদ্ধতিতে যখন তাকে কবরের ভিতরে নামাইতে গেল, আমার অন্তর তখন ফেটে গেল, কিন্তু তারপরেও কিছু বলতে পারলাম না। মেয়েটিকে কবরে নামাইতে আমি নিজেও সেই জায়গায় উপস্থিত ছিলাম। আজকে যখন শুনছি ইউরোপী একজন নারীকে মক্কার কবরে দেখা গেছে, আমার